চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূর আমার রাতের আকাশ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের জনপ্রিয় 10 জন হারিয়ে যাওয়া সিঙ্গার, যাদের গান একটা সময় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে শোনা হতো, কিন্তু আজ তারা সময়ের সাথে সাথে হারিয়ে গেছেন। আলতো ছয় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই বলবো না গো আর কোনদিন। সো গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশের হারিয়ে যাওয়া সব কণ্ঠশিল্পীদের একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাথার জলে ডুইবা ময়ূর আসমান থাইকা। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি খুবই নতুন এবং ছোট। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো গাইস, আমাদের লিস্টে শুরুতেই রয়েছে হাবিব ওয়াহিদ। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত। হাবিব ওয়াহিদ হচ্ছে একজন সং রাইটার এবং কণ্ঠশিল্পী, কিন্তু সে বিভিন্ন সময় অ্যাক্টরসদের সাথে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ছিলেন। তুই যে কেন ভাবিস আমাকে পর উতলা হৃদয় নগর তাই ভালো, সে তো আসে যায়, সে তো আসে যায়। এরপরে তাকে বেশ অনেকটা সময় লাইমলাইটে দেখা যায়নি। আলতো ছয় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি জেনে সেই। সো গাইস, এরপরে দেখবেন একটা সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফ। ফিরা গেলি ভুইলা গেলি ফিরাইলি না তোর মুখটা। সে একসময় প্রচুর পরিমাণে জনপ্রিয় ছিল এবং তার প্রথম জনপ্রিয় গান হলো অপরাধী। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন। অপরাধী গানটি তার জীবনটাকে পুরো বদলে দিয়েছিল। এরপরে সে একের পর এক হিট গান উপহার দেয়, যেমন নেশা গানটি। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। তো যাই হোক, এরপর রয়েছে ফজলুর রহমান বাবু। আসমান থাইকা জমিতে পইর তবু কারো সে মূলত একজন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সে গান লেখে এবং কণ্ঠ দেয়। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর। পাথার জলে ডুইবা ময়ূর আসমান থাইকা। রিসেন্টলি তার বাঁশুরি গানটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যা কিনা মাত্র এক বছরে 30 মিলিয়নের ওপরে ভিউ পেয়েছে। কলঙ্কের ভয় করলে কি গো ভালোবাসা হয় আমি। সো গাইস, এরপর রয়েছে বাউল সুকুমার। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। আপন মানুষ চিনা বড়ই দায় রে। বাউল সুকুমার একজন গ্রাম বাংলার বাউল। সে বেশ অনেক বছর ধরেই গান করতেছিল, কিন্তু সে জনপ্রিয়তা পায় ভুলবো না গো এই গানটির মাধ্যমে। বলবো না গো আর কোনদিন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আর বাউল সুকুমারকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না বললেই চলে। গেলে সুখ মিলে না প্রেম করিয়া সাইরা গেলে সুখ মিলে। প্রেম করে মন দিলা না, আমি মরলে একটু কানবানা। তো এরপর রয়েছে মাইনুল হাসান নোবেল, মানে আমাদের নোবেল ম্যান। গাইজ, বর্তমানে নোবেলকে আর বেশি একটা দেখা যায় না, কারণ সে বিভিন্ন সময় অসামাজিক কর্মকাণ্ড করে। বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল কখনো স্ত্রীর ওপর নির্যাতন, কখনো মাদক এবং সে জি বাংলার সারেগামা শোর মাধ্যমেই অনেক বেশি খ্যাতি অর্জন করে। কিন্তু এখন তার জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায়। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। সো এরপর রয়েছে আসিফ আকবর। আজ থেকে আমি আর ভালোবাসবো না, পাস্ট ইজ পাস্ট তাকে বলে। একটা সময় আসিফের গান মানেই ছিল তুমুল জনপ্রিয়তা।
আমাকে দেখে এমন ফুলের মতো দুলি তোর চোখ দুটি গুলি। তাছাড়া আসিফ আকবরের বেশ কয়েকটি জনপ্রিয় গান আছে, যেমন ও প্রিয় তুমি কোথায়। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে আমার ফেভারিট একজন সিঙ্গার হৃদয় খান। চাই না মেয়ে তুমি অন্য কার হও। একটা সময় কানে হেডফোন লাগিয়ে প্রচুর পরিমাণে হৃদয় খানের গান শুনতাম, কেন জানি তার গানের মধ্যে আলাদা রকম ফিল থাকতো। হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আবার রে ভেঙে ভালোবাসা কি নেশা কতবার। তবে ভাই দুঃখের বিষয় হচ্ছে হৃদয় খানের নতুন রিলিজ পাওয়া গানগুলো এখন আর মানুষ বেশি একটা পছন্দ করে না। আমরা দুজন আধার ঘরেতে ঠিকানা কেন এভাবে কাদাও যেন। এরপরে দেখবেন জনপ্রিয় একজন সিঙ্গার স্যামস ভাই। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। এমন একটা সময় ছিল পোলাপাইন স্যামস ভাইয়ের গান ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এখন তার জনপ্রিয়তা একেবারে নেই বললেই চলে। কি মায়া লাগাইলি মোরে বাঁধলি কোন প্রেমের ডোরে। তোমার লাগি কান্দে মন আমার। স্যামস ভাইয়ের সর্বপ্রথম ভাইরাল গান ছিল আমি ঘুম ভালোবাসি। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। সো গাইস, এরপর রয়েছে জনপ্রিয় সিঙ্গার সাদনাম বাপ্পু। এখন বন্ধু আমার রাতের আকাশ ওর কথায় আছে সময়ের সাথে সাথে মানুষও হারিয়ে যায়, তেমনি একজন সাদনাম বাপ্পু, কিন্তু তার গানগুলো আজও হাজারো মানুষের হৃদয়ের মাঝে গেঁথে রয়েছে। ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালো একালে তোরু লাগা স্কুল পড়াইতাম তোরু লাগা গন। এবং তার সর্বশেষ ভাইরাল গানটি হলো আমি মানে তুমি। আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে তো যাই হোক গাইস, আমাদের লিস্টের সর্বশেষ সিঙ্গারের নাম হলো আতিফ আহমেদ নিলয়। মন চায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে। দুঃখের বিষয় হলো সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চিরদিনের জন্য চলে গেছে।